আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, রমাদান মাস চলছে সিয়াম কিয়ামের মাস, কিয়ামুল লাইলের মাস। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করি, আর আমাদের মাঝে থাকেন দেশ বরণের একজন ইসলামী স্কলার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী স্কলার, প্রিয় মানুষ, প্রিয় মুখ, হাফেজ প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে মোবারকবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 0960909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আপনাদের বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে, আর একই প্রশ্ন বারবার না করারও অনুরোধ করছি প্রিয় দর্শক আপনাদেরকে। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি এবং আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম আমরা। প্রথম প্রশ্ন, রমাদান আমাদের কি কি কল্যাণ রয়েছে? রমাদানের মধ্যে কি কি কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। রমাদান সমূহ কল্যাণের মাস, কল্যাণ সমৃদ্ধ, একেবারে দিবা নিশি সকাল সন্ধ্যা যে মাসটি, সেটির নাম হলো রমাদান। রমাদানের আপনি যদি বাহ্যিক, বস্তুগত, আত্মিক, স্পিরিচুয়াল, দুনিয়াবি, আখেরাত যে কোনো দিক চিন্তা করবেন, রমাদানের সব রকম কল্যাণ রয়েছে। প্রথম ধরুন, আমরা যদি বাহ্যিক অথবা বস্তুগত অথবা স্বাস্থ্যগত দিক দেখি, তাহলে সিয়াম প্রবর্তনের মাধ্যমে একজন মানুষের সুস্থতা ফিরে আসে, একজন মানুষ তার সাউন্ড লাইফ লিড করতে পারে, তার মধ্যে একটা সুন্দর ভালো অভ্যাস গড়ে ওঠে। একই সময়ে সাহারি গ্রহণ করা, একই সময়ে সাহারি বর্জন করা, একটা টাইম মেনটেন করে এবং যৎসামান্য খাবারের যে অভ্যাস, এর মাধ্যমে তার অনেক রোগব্যাধি পর্যন্ত ভালো হয়ে যায়। বহু ডায়াবেটিক্সের রোগী, জানি না কিছু মানুষ হয়তো তারা অজুহাত দেখান, আমি নিজেও কিন্তু ডায়াবেটিসের রোগী, রমাদান আসলে ডায়াবেটিসের কোনো প্রবলেম থাকেই না। আমরা আসতে চাই, তারপরে আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, পরিচয় দিয়ে প্রশ্ন। আমার নাম হলো মোহাম্মদ মিহাদ, ঢাকা থেকে বলছিলাম। জি হুজুর, প্রশ্নটি হলো যে আমি যদি রোজা রেখে যদি আমার শরীর থেকে যদি রক্ত বের হয়, তাহলে কি রোজা কি ভাঙবে নাকি? জি, ধন্যবাদ ভাই আপনাকে। শেখ, আমাদের ভাই নেহাত ঢাকা থেকে প্রশ্ন করেছেন, রোজা অবস্থা শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে? আমাদের অনেকেই এই বিষয়টাকে একটু গুলিয়ে ফেলেন। সেটা হলো যে কিছু বিষয় আছে অজু ভঙ্গের কারণ, তারা সেটাকে অনেক সময় রোজা ভাঙ্গের সাথে নিয়ে এসে পড়েন। তো আমি বলি যে এই ভাইকে, যে যদি বায়ু নির্গত হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? পেশাব করলে কি রোজা ভেঙে যাবে? অজু কিন্তু ভেঙে যায়। তো শরীর থেকে রক্ত বের হলে, যৎসামান্য বের হলে তো কারো কোনো কথা নেই। শুধুমাত্র হানাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম বলেছেন, রক্ত যদি এত বেশি পরিমাণে বের হয় যে বেরিয়ে জায়গা থেকে গড়িয়ে পড়ে যায়, তাহলে অজুটা ভেঙে যায়। অন্যদের মতে, মানে মেজর উলামায়ে কেরাম যারা আছেন, মেজরিটি, তাদের মতে যতই রক্ত বের হোক, এটার কারণে অজুও ভাঙবে না, আর রোজা ভাঙার তো প্রশ্নই আসে না। অতএব অনেকে দেখেছে এই ধরনের প্রশ্ন করেন যে রক্ত বের হইলে অথবা পুজ বের হইলে রোজা থাকবে কিনা। তা রোজার সাথে আর কোনো, রোজার সম্পর্ক হলো আপনার ভিতরে কোনো কিছু ঢুকার, বাহির থেকে ক্ষুধা পিপাসা নিবারণ হয় এমন কোনো কিছু হওয়ার, অথবা যৌন সম্ভোগ হয় চূড়ান্ত পর্যায়ের এমন কোনো কিছু হওয়ার, তাহলে রোজা ভাঙবে, নতুবা রোজা ভাঙবে না। জাযাকাল্লাহ শেখ, আমরা কথা বলছিলাম রমাদানে কি কি কল্যাণ রয়েছে, আপনার ডায়াবেটিস সুস্থতার কথা বলেন। জি, এটি হলো একটি দিক। দ্বিতীয়ত ধরুন, রমাদানের যে কল্যাণগুলো রয়েছে, মানুষের সবচেয়ে বড় সমস্যা যেটি, সেটি হলো গুনাহ, অপরাধ, পাপ।
সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটি একটি। তাহলে দেখা যাচ্ছে এটা যদি স্পিরিচুয়াল দিক ধরি আমরা, তাহলে একজন মানুষ সিয়ামের মাধ্যমে সে নিজেকে নিষ্পাপ বানিয়ে ফেলার একটা সুন্দর সুযোগ পাচ্ছে। ফলে তার আখিরাত সুন্দর হবে। এবং আরও যদি আমরা দেখি সেটা হলো যে মানুষের সমাজে আমাদের অনেক কলহ, ঝগড়া, বিবাদ ইত্যাদি লেগে থাকে। জি। তো সিয়ামের যে টার্গেট সেটা হলো বান্দার বাহ্যিক সব কিছুকে সংশোধন করা। নবীজি হাদিসে বললেন, মাল্লাম ইয়াদা কওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে মূর্খ সুলভ আচরণ, অশ্লীল কথা, গর্হিত কথাবার্তা, অনর্থক ছলছাতুরি, গীবত, পরনিন্দা ইত্যাদি ত্যাগ করতে পারলো না, তার সারাদিন উপোস থাকার কোনো মানে নেই। তার মানে হলো তাহলে সিয়ামের টার্গেট হলো মানুষের জবানকে ঠিক করা। জি। ঠিক তদ্রূপ চোখকে ঠিক করা। সকল অঙ্গ প্রত্যঙ্গ যখন সহি অর্থে সিয়াম পালন করতে পারবে তখনই কিন্তু পারফেক্ট ফাস্টিংটা হবে। আর যদি এরকম হয় যে সাহারি খেলাম আর ইফতার করলাম, এরপরে সারাক্ষণ নেট ব্রাউজিং, ফেসবুক, অথবা সারাদিন ঘুমিয়ে থাকা, অথবা গান বাজনা শোনা, অথবা নামাজ না পড়া, তাহলে তো সেই সিয়াম আর সার্থক কোনো সিয়াম নয়। ফাহিশা কাজ, ফালতু জি কাজগুলো। জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের ইসলাহ, সমাজের সংশোধন। আরও একটা হাদিস যদি বলি, নবীজি বললেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম ইন্নী সাইম। যদি কারো রোজার দিন হয় তাহলে সে যেন গর্হিত কথাবার্তা না বলে, গালমন্দ যেন না করে। সে করলো না, কিন্তু যদি কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে অথবা তাকে খামাখায় গালমন্দ করছে, তখন সে কী করবে? ইসলাম তো মানুষকে আত্মপক্ষ সমর্থন করার রাইট দিয়েছে, কিন্তু সিয়াম অবস্থায় আত্মপক্ষ সমর্থন করা যাবে না। কি করতে হবে? শুধু বলতে হবে ইন্নে সাইম ইন্নে সাইম। তো ধরুন কেউ যদি আমার সাথে খামাখা ঝগড়া করতে আসে আর আমি ঝগড়া করলামই না, ঝগড়া কিন্তু জমে উঠবে না। এই জন্য বাংলা বলে এক হাতে তালি বাজে না, দুইটা হাত লাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজ থেকে মিথ্যা, ছলছাতুরি, মাপে কম দেয়া, তারপর অন্য তৎপরতা, তারপর পাপ পঙ্কিলতা ইত্যাদি দূর করার জন্য সিয়াম মানে টার্গেট নিয়েছে। পাশাপাশি সমাজ থেকে মানুষের মাঝখানে যেন ভ্রাতৃত্ব, ঝগড়াঝাটি যেন দূরীভূত হয়ে যায়, ভ্রাতৃত্ব তৈরি হয়, সমাজ যেন সোনালী সমাজ হয়, মানুষ মিলেমিশে থাকতে পারে। তাহলে এইভাবে যদি আমরা সিয়াম পালন করি তাহলে দেখা যাবে যে সিয়ামের যে পুরস্কার, যে একজন রোজাদার মারা গেলে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য তার জন্য একটা বিশেষ ভিআইপি গেট রেখেছেন, স্পেশাল গেট, সেটা তো বহুত পরের কথা। এর আগে আমরা দেখতে পাবো দুনিয়ায় যেন একটা জান্নাতের রূপান্তরিত হচ্ছে, সোনালী সমাজ, সুন্দর সমাজ, নাই কোনো ঝগড়াঝাটি, নাই মারামারি, নাই কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এগুলি থাকবে না। অতএব সিয়ামটাকে আমাদের আসলে রিয়েলাইজ করা দরকার, সিয়ামটাকে আমাদের মূল্যায়ন করা দরকার। আমরা যেন সিয়ামকে এইটা মনে না করি যে সাহারি খাও ইফতার করা, এটার নাম সিয়াম নয়। মাশাআল্লাহ শেখ, আপনি সুন্দর করে আমাদেরকে বললেন, জাযাকাল্লাহ খাইর। কল্যাণ থেকে মানুষ কেন বঞ্চিত? রমাদানের যে এতগুলো কল্যাণ থেকে এটাতে বঞ্চিত হয় কেন মানুষ? দেখুন, কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার বেশ কিছু কারণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিলেন এটি কল্যাণের মাস। হাদিস তিনি এটাও বলে দিলেন, মান হরিমা খাইরুহা ফাকাদ হরিম। যে এই মাসের বিশেষ করে লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে বঞ্চিত সে আসলেই কপাল পোড়া, আসলে সে বঞ্চিত। এবং এটার কারণ সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ঠিকানাই নির্ধারণ করেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম, দুইটাকে ওয়াদা দিয়েছেন। যেমন আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে বললেন, ওয়ালি কিলাইকুমা আলাইয়া মিল উহা, তোমাদের দুইজনকেই ওয়াদা দিচ্ছি, তোমাদের দুইজনের পেটে আমি ভরাই দিব। এর মধ্যে যে কারণগুলো আমি 2-3টা কারণ বলছি। নাম্বার 1, 1 নম্বর কারণ হলো অহংকারের কারণে মানুষ কল্যাণ বঞ্চিত হয়। অহংকার কাকে বলে? অহংকার মানে, অহংকারের আসল সংজ্ঞা নবীজি একটা ডেফিনেশন দিয়েছেন। তিনি বলছেন যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। হক প্রত্যাখ্যান করা আর মানুষকে অবজ্ঞা করা হলো অহংকার। আমরা আসতে চাই অহংকারের এই কথা থেকে, একটা টেলিফোন দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। পরিচয় দিয়ে প্রশ্ন করো। রাজ বলছিলাম বগুড়া হতে। জি রাজ ভাই, বগুড়া। প্রশ্ন? আমার প্রশ্ন ছিল হচ্ছে, ফজরের ফরজ নামাজের পরে কি সুন্নাত পড়তে পারবে সাথে সাথে? ফজরের ফরজ সালাতের পরে সুন্নত পড়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ। জি জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা যে কথাটুকু বলছিলাম তার আগে আমরা রাজ ভাইয়ের বগুড়ার প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি। উনি বলছেন যে ফজরের ফরজ সালাত পড়ার পরে আবার সুন্নত পড়া যাবে কিনা। একটু বাড়িয়ে বলতে চাই, সেটা হলো আমাদের সমাজে যে চিত্রটা দেখা যায় যে মসজিদে জামাত চলছে, ফজরের জামাত,
আর পিছনে অনেক মানুষ যার যার মতো সুন্নত পড়ছেন। সুন্নত পড়তেছে। এটা সম্পূর্ণ হাদিসের পরিপন্থী, নবীজির দিক নির্দেশনার পরিপন্থী। নবীজি হাদিসে বলছেন যে ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি ফরজ সালাত দাঁড়িয়ে যায় তাহলে এই ফরজ সালাত ছাড়া আর অন্য কোনো নফল সালাত সুন্নত নাই। ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। নবীজি সবসময় বাসা থেকে পড়ে আসতেন, আপনি বাসা থেকে পড়ে যেতে পারেন, অথবা মসজিদে গিয়ে পড়লেও সেটা জায়েজ আছে, তবে সেই সময় থাকতে হবে। আর যদি আপনি মসজিদে গিয়ে দেখেন যে ফরজ দাঁড়িয়ে গিয়েছে, তখন আপনি মসজিদে আলাদা পড়বেন, সেটা পড়তে পারবেন না, তাহলে কি করবেন? তাহলে ইমাম সাহেবের সাথে আপনি ফরজ সালাতে দাঁড়িয়ে যাবেন। এরপরে যেহেতু ফজরের সুন্নত গুরুত্বপূর্ণ, এটা তো বাদ দিতে পারবেন না, তো সেই জন্য আপনি ফজরের সুন্নতটা দুইভাবে পড়তে পারেন। একটা হলো ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই সূর্য ওঠার আগেই আপনি এটা পড়তে পারেন, জি, এটা। এবং এটার দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে ফজরের সালাম ফেরানোর পরে আরও 2 রাকাত সালাত সে পড়ছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ফজরের ফরজ 4 রাকাত বানিয়েছো? তখন সে বলল, না, আমি আগে সুন্নত পড়া হয় নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আচ্ছা ঠিক আছে, নবীজি তাকে অনুমতি দিলেন। জি। তার মানে হলো যে কেউ যদি আগে না পড়তে পারে তাহলে সে ফজরের সুন্নতটা এই সময়ে পড়বে। কমন যে হাদিসটা আছে সেটা হলো ফজরের পর থেকে সূর্যোদয় এবং সূর্য পুরোপুরি না ওঠা পর্যন্ত অন্য কোনো নামাজ নাই, সেটা হলো সাধারণ নফল নামাজ নাই। কিন্তু এই ফজরের যে 2 রাকাত সুন্নত, এটা তো এই ফজরেরই পার্ট, জি, অতএব ফজরের সাথে সাথে পড়তে পারবে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে না, আমি কোনো ইখতিলাফে থাকতে চাই না, তাহলে তিনি এই 2 রাকাত ফজরের সুন্নতের ফরজের পরে না পড়ে সূর্য ওঠার পরে যদি পড়েন তাহলে কোনো অসুবিধা মানে নেই, দুইভাবে পড়তে পারেন। দুইভাবে পড়তে পারেন। জাযাকাল্লাহ শেখ। আরেকটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সাকিবুল। জি, হাসিবুল ভাই প্রশ্ন। আমার প্রশ্নটি হলো নামাজ যাতে ছুটে না যায় সে বিষয়ে পড়ানো কি? নামাজ ছুটে না গেলে পরামর্শ। জি, ধন্যবাদ আপনাকে শেখ। আমরা তাহলে এবার হাসিবুল ভাইয়ের প্রশ্নের জবাবটা দিই। জি। সাকিবুল, সালাত যাতে না ছুটে তার জন্য আমার করণীয় কি? কলবের ভিতরে আল্লাহর ভয়কে স্থান করে দিতে হবে। কেউ যদি এরকম হয়, কলবের অবস্থা যেরকম ইহুদিরা বলছিল কলু কুলুবুনা গুলফ, অন্তরে তালা দিয়ে রেখেছে, তাহলে হবে না, কল্পটাকে খুলে দিতে হবে, গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এটা একটি। আর সলাতের গুরুত্ব জানতে হবে। সলাত মানে ইমান, সলাত না থাকলে ইমান নাই। সলাত হলো শান্তি পাওয়ার মাধ্যম। সলাতের মাধ্যমে সকল অন্যায় গর্হিত কাজ থেকে মুক্ত হওয়া যায়। আর সলাত আদায় করলে এই যে ফাঁকে ফাঁকে আমাদের যে গুনাহ হয়, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। নবীজি হাদিস বলছেন আস-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাল কাবাইর। 5 ওয়াক্ত সালাতের মাঝখানে যে গুনাহগুলো হয় সেগুলো সলাতের কারণে মাফ হয়ে যায়। এগুলো যদি কেউ বুঝে তাহলে তিনি সলাতকে গুরুত্ব দিতে পারবেন। আরেকটা গুরুত্বের কথা বলছি, নবীজির জমানায় এক সাহাবী, তিনি খেজুর বিক্রেতা ছিলেন। জি, বিশাল বড় আলেম না, অনেক বড় সাহাবী না। তো এক মহিলা ক্রেতা আসার পরে বললো যে ভালো খেজুর নেই, বললো যে আছে, এগুলোর দাম বেশি, মানুষ নেয় না, সেই জন্য ঘরের ভিতরে। যখন বললো যে নিয়ে আসেন, বললো যে না, ওইখানে গিয়ে দেখতে হবে, আনা যাবে না, কেউ নেয় না এটা। তখন মহিলা যখন ভিতরে গিয়েছে, তো এই সাহাবী জাস্ট তাকে একটা চুম্বন করেছে, একটা কিস, এর বেশি কিন্তু কিছু করেনি। তো সাথে সাথেই তার হুঁশ ফিরে আসছে, তো সর্বনাশ, আমি কাজটা করলাম কি। তখন সে নবীজির কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করে এসেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন। এই সাহাবী জেনেছে যে ইসলাম ধর্মের বিধান হলো নারী গঠিত কোনো সমস্যা হলে মৃত্যুদণ্ড। তো সেটা তো প্রকাশ্য জিনা ব্যভিচার হয়ে গেলে, এতটুকুনের জন্য তো নয়, কিন্তু তার জানা ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাটা শুনতে চাইলেন না, বারবার মুখ ঘুরিয়ে নিলেন। এইভাবে আসরের সময় ওয়াক্ত হয়ে গেল। সালাত আদায়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার ওই সাহাবী কোথায়? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তখন তিনি বললেন যে তুমি কি আমাদের সাথে আসরের সালাত পড়েছো? বলে যে হ্যাঁ পড়েছি। তখন বলল যে এই মাত্র জিবরিল তোমার সামনে এই আয়াতটা নিয়ে এসেছিলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমরা দিবসের 2 প্রান্তে এবং রাতের এক অংশে সালাত আদায় করবে, তাইলে এর মাধ্যমে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। অতএব তুমি সালাতের আগে যা গুনাহ করছিলে আমার ডিটেইলস জানা দরকার নাই, আল্লাহ সালাতের কারণে তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তখন ওই সাহাবী খুশি হয়ে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আলিয়া হাদা খাসসাতান, এটা কি শুধু আমার জন্যই? নবীজি বললেন না, বাল্লি জামিআ উম্মতি আম্মা, বরং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার জন্য এইগুলো যদি মানুষ জানে, আমাদের তো গুনাহ হয়, তাহলে সে সালাত ধরতে পারবে। সালাতে পাবন্ধ হওয়ার জন্য সৎসঙ্গ ইখতিয়ার করা লাগবে, কারণ খারাপের সাথে চললে তারা নামাজের সময় দূরে নিয়ে যাবে। জি, জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রথমটা হলো আমরা নামাজে যে সিজদা যে তাসবিহটা পড়ি,
জি তার নাম সাইদুল ইসলাম। সঙ্গে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? আর দ্বিতীয়ত হলো, আমরা রোজা অবস্থায় নামাজে বা জিকির করলে আমাদের মুখের মধ্যে যে লালাটা আসে বা পানিটা আসে, এটা ওই সময় আমরা কি করতে পারি, কি করণীয়? জি ধন্যবাদ ভাই, আপনি দেখতে থাকুন। শেখ, আমরা খুব হাসিবুল ভাইয়ের মানে চমৎকার প্রশ্নের জবাব আপনি দিলেন আমাদেরকে। এবারে আমাদের যে ভাই প্রশ্ন করছেন, বলছে যে সলাতের মধ্যে আমরা যে সিজদায় যে দোয়াগুলো পড়ি, সুবহান রব্বিয়াল আলা, এটার সাথে অন্য কোনো দোয়া পড়তে পারবো কিনা? সিজদায় তাসবির পরে অন্য দোয়া পড়তে পারবো কিনা এটা প্রশ্ন না, বরং পড়াটা বেশি উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ। একজন বান্দা সেজদায় গেলে সে আল্লাহ খুব নিকটে চলে যায়। অতএব যেহেতু আল্লাহর এত কাছে এসছো, দরখাস্ত যা করার করে ফেলো। জি জি, আকসিরু ফীহি মিনাদ দুআ, বেশি বেশি দোয়া করবা। দোয়ার জায়গা এটা, সলাতের ভিতরে কতগুলো দোয়ার জায়গা আছে, আমরা সেগুলো না জেনে আমরা সলাতের পরে তাসবিহ বাদ দিয়ে ডাইরেক্ট আমরা সম্মিলিত দোয়া করতে শুরু করে দিই। সলাতে 7টি জায়গা আছে দোয়ার। সুবহানাল্লাহ। তো এই সমস্ত জায়গায় আমরা দোয়া করতে পারি, এবং জামে মানে দোয়াগুলো কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং রব্বানা দিয়ে প্রায় 40টার উপরে রব্বানা। এই যে একটা দোয়া, এরপরে কি আর অন্য কোনো দোয়া লাগে? দুনিয়ার জন্য লাগে না, আখিরাতের জন্য লাগে না। অতএব সেজদার তাসবিহগুলো সুবহান রাব্বিল আলার তাসবিহ, আরও কিন্তু তাসবিহ আছে, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ, সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, এটার একটা সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তাসবিহ আছে, আবার দোয়াও আছে। অতএব সেজদায় তাসবিহ করে দীর্ঘ সেজদা করা এটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। মাশাআল্লাহ। লম্বা সেজদা করা এটা স্বাস্থ্যের জন্য উপকারী, আর লম্বা সেজদা করলে, দীর্ঘক্ষণ সেজদা করলে অনেক দোয়াও করা যায়। সেজদায় মানুষ যেই দোয়া করবে আল্লাহ এগুলো কবুল করবেন, বান্দা আল্লাহর কাছে গিয়ে দোয়া করছে, ইনশাআল্লাহ দোয়া কবুল করবে। জাযাকাল্লাহ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ ইকবাল। জি, প্রশ্ন হচ্ছে যে মানে সকালে নামাজ পড়তে গেছি, মানে দেখ হচ্ছে যে বাতের কারণে কি আমার রোজা ভেঙে গেছে? আপনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন প্লিজ। আমার কথা হচ্ছে যে আমি সকালে নামাজ পড়তে গেছি, যখন নামাজ পড়তে গেছি সকালে, তখন আমার ভাত খাইছি, বলবে মানুষে একের সাথে বাদ পারে, আমার রোজাটা কি ভাঙে গেছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। মানে আসল সময়টাতে এসে আপনার অডিওটা একটু কম শুনতে পাচ্ছি আমরা। শেখ, আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি। প্রিয় দর্শক, আপনার সকালে আপনি সালাত পড়তে গেছেন, সালাত পড়তে গিয়ে কি ঘটেছে তারপর আপনার কথাটা বুঝতে পারছেন। আপনি আবার চেষ্টা করুন। সকালে নামাজ পড়তে তখন আমি মানে আমার বমি মানে বমি বমি আসছে, বমি আসছে। জি, ব্যাগের সাথে বাচ্চা ভাঙে গেছে, এটা তো আমি চাইছি। জি ধন্যবাদ। আপনার মানে বমি আসছে, আপনার সালাত ইয়াটা হবে কিনা, রোজা হবে কিনা? ধন্যবাদ ভাই। শেখ, এবার আমাদের ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে মুখে যে লালা আসে সারাদিন, এটা আমাদের কি করবো? আমরা কি গিলে ফেলবো না ফেলে দেবো? তাসবিহ করলে এটা মানুষের অভ্যাসের উপর নির্ভর করে। আমরা এই যে লম্বা আলোচনা করছি, এবং বিশেষ করে আমরা যারা তারাবি পড়াই করেন হাফেজ, সারাদিন তো আমরা পড়ি, লালা কিন্তু আসে না। আপনি জমানোর চেষ্টা করবেন। অনেকে মনে করে যে না জানি রোজা ভেঙে যায়। আপনার মুখের ভিতরের যেটা, এটা তো বাহিরের জিনিস না, মুখের ভিতরেই। আপনি সেই লালাটা স্বাভাবিকভাবে আপনি যখন ডুব গিলেন, এর মাধ্যমে যদি চলে যায়, এটা তো খারাপও কিছু না, বাহিরের ময়লা দুর্গন্ধ তো কিছু যাচ্ছে না। হাত যদি এটা জমাট বেঁধে একটা পরিমাণ হয়ে যায়, তখন সেটা খারাপ লাগে, তখন সেটা আপনি ফেলে দেবেন, জমানোর চেষ্টা করবেন না। আমরা যারা শহরে রুমের ভিতরে, বিশেষ করে ধরেন যে টিভির স্টুডিওতে যারা আছে, এখানে এখন আমার মুখের লালা আসলে আমি ফেলবো কোথায়? হ্যাঁ, সেটাই তা আসছে তো না। হ্যাঁ, তা সেই জন্য এটা শৈশবে আমার বয়স যখন 7 বছর ছিল, 8 বছর ছিল, তখন মনে আসে যে সারাক্ষণ শুধু থুক ফেলতেই থাকতাম, মনে করতাম যে হ্যাঁ এটা অভ্যাসের নির্ভর করে। হ্যাঁ, যদি এরকম হয়, আপনার ইচ্ছা, আপনার রুচিতে যেটা ধরে, আপনি চাইলে সেটা গিলে ফেলতে পারেন, রোজা ভাঙবে না। আর যদি ফেলে দিতে চান, ফেলার সুযোগ থাকে, তাও দুটাই করতে পারবেন। ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। আসসালাম। প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, রোজা রেখে কি হাতে পায়ে নখ কাটা যাবে? রোজা রেখে নখ কাটা? জি জি। আর এই যে গোপন অঙ্গের পশম কাটা যাবে কিনা রোজা রেখে, নাকি রোজার পরে কাটতে হবে? জি, ধন্যবাদ ভাই আপনাকে।
শেখ, আমরা এবারে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি সেটা হলো, একজন ভাই প্রশ্ন করছেন তার বমি আসছে, নামাজ জি। পড়তে যাচ্ছিলেন, তার বমি আসছে, তার রোজা থাকবে কি? নবীজির স্পষ্ট হাদিস রয়েছে, মান যারাআহুল কাইউ ফালা কাদা আলাইহি ওয়া মান ইস্তাকা ফালাইহিল কাদা। কেউ যদি ইচ্ছা করে গলায় হাত ঢুকিয়ে, হ্যাঁ, অথবা বমির উদ্রেক করানোর জন্য মানে অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করে ইচ্ছা করে মুখ ভরে বমি করে প্রচুর পরিমাণ, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি এমনিতেই কারো কোনো কারণে হঠাৎ বমি চলে আসছে, এটা কারণে তার রোজা ভাঙবে না। জাযাকাল্লাহ শেখ, আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। জি, আমার নাম মোহাম্মদ লিমন। আমার প্রশ্ন হচ্ছে, আমার কিছু অ্যালার্জি জনিত কিছু সমস্যা আছে, যেটা চুলকাইলে হয়তো একটু পরিমাণে রক্ত চলে আসে। ঠিক আছে, এখন এই আমার কি রোজাটা হালকা হয়ে যাবে কি, বা রোজাটা ঠিক থাকবে? মানে রক্ত চলে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এবারে যে বিষয়টা বলতে চাচ্ছি, রমাদানে রোজা রেখে নখ, চুল ইত্যাদি ইত্যাদি কাটা যাবে কিনা? মানে এই কাটাকাটির সাথে তো রমাদানের সিয়ামের কোনো সম্পর্ক নেই। ইভেন কেউ যদি অজু করার পরে ওইগুলি কাটে, এর কারণে তো তার অজু ভাঙবে না। জি না। অজু ভাঙবে না, কিছুই হবে না। আর রোজা রেখে এগুলি সবই করা যাবে। রোজা রেখে খেয়াল করতে হবে পেটের ভিতরে নাক দিয়া অথবা গলা দিয়া কোনো কিছু যেন না ঢুকে, ক্ষুধা নিবারণ হয় এমন কিছু গ্রহণ করা যাবে না, তৃষ্ণা দূর হয় এমন কিছু গ্রহণ করা যাবে না। এখন যদি আমরা বলি, ধরেন যে রোজা রেখে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটা তো ভিতরে যাচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাবে নাকি যাবে না, তাহলে কি মরে যাবো? ধন্যবাদ এত শেখ, সব কিছু আপনাকে। নিষেধ না। ধন্যবাদ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওই ফরজ নামাজের শেষে ওই যে ফরজ নামাজে দাঁড়াবো, তো হামদান কাতরান তয়বান, এটা যে বলতে হয়, এটা কি সব নামাজেই বলতে হয় নাকি যে কোনো নামাজ? ফরজ নামাজের শেষে অর্থাৎ ফরজ নামাজ থেকে দাঁড়ানোর পর রুকু থেকে যখন দাঁড়াই, যে জি, তখন যে পড়া হয় যে হামদান কাতরান তয়বান মোবারাকান ফিহে। আমরা মনে হয় আপনার এই প্রশ্নের জবাবটা আমরা একবার দিয়েছিলাম সম্ভবত। জি, এটা আমি কি সব নামাজেই পড়তে পারবো নাকি ফরজ নামাজে? এটা সব নামাজে আপনি পড়তে পারবেন। ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে আপনার কাছ থেকে যে সমস্যাটা জানবো, আমাদের লিমন ভাই প্রশ্ন করেছেন অ্যালার্জি সমস্যা, চুলকাইতে গেলে অনেক সময় রক্ত চলে আসে, সেটা সেই রক্ত বের হলে রোজা ভাঙবে কিনা, আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদেরকে 0960909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আপনারা আশা করছি জীবন ঘনিষ্ঠ তথা বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন আপনারা করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক আছে, আমরা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাড্ডা থেকে বলছিলাম, আমার নাম দাউদ। জি দাউদ ভাই। আমার প্রশ্ন হচ্ছে জুম্মার নামাজ নিয়ে একটু। জি, জুম্মার নামাজে আমি একটু দেরি করে গেছি, তো এক রাকাত হয়ে গেছে, তো আমি পরের রাকাত পেয়েছি, তো হুজুরের সঙ্গে সালাম ফিরাইলাম। ফিরানো কি উচিত নাকি পরের রাকাতটা পড়ে ফেলানো উচিত নিজে নিজে? তা আমি দেখলাম আমার পাশে একজন হুজুর টাইপের একজন লোক, সে দেখলাম যে আমার সাথেই জয়েন করছে, মানে উনিও এক রাকাত পেয়েছে, তো সে সালাম ফিরাই ফেললো হুজুরের সঙ্গে, ওনার সাথে সাথে আপনিও ফিরে ফেলছেন। তো আমার আসলে কি করা উচিত? এটা আসলে কি, একজনে বললো যে জুম্মা নামাজ একা একা করা যায় না, তাই একা একা পড়া যায় না, তাই ওই সালাম ফেরানোটাই উচিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে মোহাম্মদ রুহুল আমিন বলছি। জি,
আমার প্রশ্নটা হলো যে রোজা থেকে স্বপ্নদর্শনে রোজা ঠিক থাকবে কিনা? জি জি, কি দিলে? স্বপ্ন দোষ হলে। জি 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 রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় জি। তাহলে এই রোজা থাকবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, আমরা একই করে প্রশ্নগুলো জবাব দিব ইনশাআল্লাহ। জি। কামাল ভাই রাজশাহী থেকে প্রশ্ন করেছেন, আমরা সলাতের 7 জায়গায় যদি জি। আমরা দোয়া পড়ি তাহলে সে এই সলাতের কোনো ব্যাঘাত ঘটবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশি দোয়া করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন কেরাতের মধ্যে, যখন মানে নেয়ামতের আয়াত আসতো তখন তিনি থেমে এবার আল্লাহর কাছে নেয়ামতটা চাইতেন, যখন আযাবের আয়াত আসতো থেমে আযাব থেকে আশ্রয় চাইতেন। এটাও দোয়া। হ্যাঁ, আমি যে 7টা জায়গার কথা বলেছি সেটা হলো ধরুন প্রথম হাত বাঁধার পরে নিয়ত করার পরেই আপনি কেরাত শুরু করার আগে এখানে দোয়া করতে পারেন। তারপর হলো রুকু থেকে ওঠার পরে 2 সেজদায়, 2 সেজদার মাঝখানে, এবং তাশাহুদের পরে সালাম ফেরানোর আগে। এই সব কটা স্বীকৃত। উনি বলছেন যে সেজদায় দোয়া করা যাবে, হ্যাঁ, যদি সেজদায় করা যায়, আর যদি দোয়া এরকম হয় আপনি যেটা মনে করছেন দোয়া তো আমার জন্য, ইবাদত হলো আল্লাহর জন্য, তো দোয়া কি জিনিস তা কি আপনি জানেন? নবী যে হাদিসে বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। জি। আপনি যদি আল্লাহর কাছে এরকম চাইতে থাকেন যে আল্লাহ আপনি আমাকে 10টা টাকা দেন, আল্লাহ আমার সমস্যা দূর করে দেন, এইটাও ইবাদত, যেহেতু আপনি আল্লাহকে ডেকেছেন। এটা আল্লাহকে না ডেকে যদি গায়রুল্লাহর কাছে বলতেন তখন কি হইতো? গুনাহ হইতো। হ্যাঁ, অতএব দোয়া করাটা সলাতের ভিতরে যে সমস্ত জায়গায়, যেরকম আমরা 2 সেজদার মাঝখানে আমরা কি বলি রব্বিক ফিরলি, অথবা আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এটা বলেন তো, এটা যে দোয়া আপনি কি খেয়াল করেছেন? এটা ক্ষমা চাওয়া। হ্যাঁ, সেজদার মধ্যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, যেটা বলা হচ্ছে, এগুলো কিন্তু দোয়া। অতএব এটা হাদিস দ্বারা সাব্যস্ত, এবং দোয়াটা ইবাদত। হ্যাঁ, আপনি সলাৎ যেটা পড়ছেন, সলাতের কোনো আলাদা একটা কিছু না, সলাৎ আলাদা একটা জিনিস, দোয়া আলাদা আরেকটা জিনিস। আমরা বুঝি না বিধায় এটা। সলাতের ভিতরে যে আয়াতগুলো আসছে, যে তেলাওয়াত করছি, সেইখানেও যখন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু আলটিমেটলি দোয়া হয়ে যাচ্ছে। জি 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 শেখ, ধন্যবাদ আপনাকে। কোনো অসুবিধা নেই। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দিদারুল আলম আমার নাম। প্রশ্ন। দিদারুল আলম আমার নাম। প্রশ্ন হচ্ছে যে মানে আমার ওয়াইফের বাচ্চা হয়েছে, উনি কি রোজা থাকতে পারবে? ওয়াইফের বাচ্চা হয়েছে, জি, উনি কি রোজা থাকতে পারবে? রোজা রাখতে পারবে কিনা? ধন্যবাদ ভাই আপনাকে, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা করতে চাই, জুমার সালাতে তিনি 1 রাকাত পেয়েছেন, জি, বাকি 1 রাকাত কি তিনি একা একই পড়বেন না সালাম ফিরে ফেলবেন? জুমার সালাত এবং ঈদের সালাত থেকে অনেকে বলেছেন কেউ যদি 1 রাকাত পায় তাহলে তার সালাতটা জমা হবে না, তাকে জোহর পড়তে হবে, এটা অনেকে বলেছেন। তো সেই জন্য উনি যেটা বলেন, হুজুরের মতো একজন দেখেছি, তিনি বুঝেছেন আমার জুমার সালাত হবে না, তো সেই জন্য তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এখন তিনি জোহর পড়বেন। এই যে সালাম ফিরিয়েছেন, এতে কিন্তু তার দায়িত্ব শেষ হয়ে যায়নি। আবার অনেক ওলামা একরাম বলছেন যদি 1 রাকাত পায় তবু কোনো রকম হয়ে যাবে, সেই জন্য তাকে তো আরেক রাকাত মিলাইতে হবে। জি। তা উনি যদি মনে করেন যে না আমি ঠিক আছে আমার জুমাটাই করে ফেলি, তাহলে আরেক রাকাত পড়া দরকার ছিল, যেহেতু সালাম ফিরিয়ে ফেলেছেন সেহেতু ওনাকে জোহর পড়তে হবে। জাযাকাল্লাহ শেখ। আমাদের রুহুল আমিন ভাই প্রশ্ন করেছেন, দিনের বেলা যদি স্বপ্ন দোষ হয় তাহলে আমার রোজাটা ভেঙে যাবে কিনা? মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ওইটা তার হাতে না। উনি হয়তো ভাবছেন যে স্বপ্ন দোষের মাধ্যমে এক ধরনের এনজয় হয়। সজাগ অবস্থায় কেউ যদি এই ধরনের এনজয় করে আর এতে তার বীর্যপাত ঘটে তাহলে তার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু যেহেতু ঘুমের ভিতরে সেজন্য কিছু হবে না, কারণ নবীজের হাদিস হলো রুফে আল কালাম আন সালাস, 3 ব্যক্তির বিরুদ্ধে কলম ধরা হয় না, তার মধ্যে এক ব্যক্তি হলো আনিন নাইম হাত্তা ইস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয়। জি, ধন্যবাদ শেখ আপনাকে। এবারে আমাদেরকে দিদারুল ভাই প্রশ্ন করেছেন, ওনার বাচ্চা হয়েছে, ওনার ওয়াইফ রোজা রাখতে পারবেন কিনা? এটা উনি ভালো বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমি একটু বলে দিচ্ছি, সেটা হলো যে বহুত মেয়েরা তারা প্রেগনেন্ট অবস্থায় অথবা বাচ্চাকে মানে প্রসব করার পর, জি, প্রসবের পর যখন সমস্যা থাকে, তার সলাত নাই, যখন তার নেফাস চলতে থাকে সেটা তো আলাদা।
বাচ্চা হওয়ার পরে এখন সুস্থ আছেন, ধরেন 1 মাস 15-20 দিন অতিক্রান্ত হয়ে গেছে, জি। এখন যদি ওই যে ব্রেস্ট ফিডিং যখন করানো হয়, যদি উনি সমস্যা ফিল না করেন, দুধের ঘাটতি না হয়, নিজেরও বেশি কষ্ট না হয়, বাচ্চারও সমস্যা না হয়, তাহলে তিনি রোজা রাখবেন। এটা তিনি তার স্ত্রীর সাথে আলাপ করে নির্ধারণ করবেন। আর যদি না পারেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন, দিনদার ডাক্তারের সাথে। আর যদি পারেন তাহলে রাখতে হবে, যদি না পারেন সেই ক্ষেত্রে এখন ভাঙতে পারবেন সাময়িক, কিন্তু পরবর্তীতে কাজা করা লাগবে। ধন্যবাদ শেখ। আমরা এবারে আরেকটি টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি চট্টগ্রাম পল্লী থেকে মোহাম্মদ আবু তৈয়ব বলতেছি। আবু তৈয়ব, আমার 2টা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হচ্ছে, আমার আম্মা অসুস্থ, আমার আম্মাকে এই পেহালা পাঁচরাব নিজেরা করাতে হচ্ছে, হলো গুণ হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, পায়খানা প্রস্রাব বিছানার মধ্যেই করেন? বাথরুমে যেয়ে ওটাকে মানে নিজের হাতে পৌঁছে দিয়ে আর কি, জি জি। হলো গুণ হবে? ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ। আমরা জানবো শেখের কাছ থেকে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, যে তৈয়ব ভাই প্রশ্ন করেছেন আর কি, জি। উনি ওনার আম্মাকে সেবা শুশ্রূষা করছেন, উনি বয়স্ক বৃদ্ধ, ওনাকে বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করেন, তার যদি পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দেয় তাহলে সেটাতে গুনাহ হবে কিনা? দেখুন, যেহেতু উনি পুরুষ মানুষ আর ওনার মা মহিলা মানুষ, সেই ক্ষেত্রে এই ধরনের যখন সিচুয়েশন তৈরি হয় যে একজন বৃদ্ধ মানুষ পারেন না, তাকে করে দিতে হয়, চেষ্টা করতে হবে মহিলাদেরকে দিয়ে এই কাজটা করার জন্য। সেই ক্ষেত্রে মহিলারা যদি কাজটা করে দেয় কোনো গুনাহ হবে না। আর যদি নিরুপায় হয় যে অন্য কেউ নাই, অন্য কোনো মহিলা নাই, তো এখন এই মহিলা তো তাকে তো ফেলে দেওয়া যাবে না, সেবা শুশ্রূষা করতে হবে। বাধ্য হয়ে যদি ছেলে মানুষও সেই কাজটা করে দেয় কোনো গুনাহ হবে না, কারণ দরুরত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন যেটা নিষিদ্ধ বস্তু সেটাকেও মানে অনুমোদন দিয়ে দেয়, অনুমোদন দিয়েছে। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। রমজান মাস হচ্ছে তো সিয়াম সাধনার মাস। জি। এখানে আমরা অতিরিক্ত খাবার খেয়ে অনেক সময় ইফতার করি, স্বাভাবিক খাবারের চেয়ে অতিরিক্ত খাই, এবং অনেকে বলে পরিপূর্ণভাবে ইফতার করতে হবে। এখন আমার সামর্থ্য অনুযায়ী আমি যেভাবে খাবো, আমার এক বন্ধুকে সেইভাবেই খাওয়াবো। জি। এখন অতিরিক্ত করতে গেলে তাহলে তো সিয়াম সাধনার মাসটা সেটা তো হয় না, তাহলে তো সেই যে সংযমের মাস, আমি সংযম যদি নাই করতে পারি তাহলে সেই রোজা কি তাৎপর্যপূর্ণ হয়? ধন্যবাদ ভাইজান, চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমরা এই ভাই আমাদেরকে প্রশ্ন করলেন, রমাদান তো সিয়াম সাধনার মাস, আমরা সেখানে অতিরিক্ত খাবার, অতিরিক্ত সবকিছু, আবার দাওয়াত দিলে অতিরিক্ত খাবার অ্যারেঞ্জ করে, এটাতে সংযম হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা। মুমিন এক পেট খায়, কারণ মুমিনের খাওয়াটাই তার টার্গেট না, তো সেই জন্য কম খাওয়া এটা সবসময় স্বাস্থ্যের জন্য উপকারী। নবীজি আরেকটা হাদিসে পরামর্শ দিয়েছেন, পেটটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি থাকবে, তাহলে আরাম বোধ করা যায়। এটা সবসময়ের জন্য পারফেক্টলি সুন্নত। এটা রমাদানে যাতে মানুষ দরিদ্রের প্রতি তার সহমর্মিতা সৃষ্টি হয়, সেই জন্য সিয়াম প্রবর্তন করা হয়েছে। আমরা অনেক সময় ভুল করে যে কাজটা করি সেটা হলো সাহারিতে প্রচুর খাই, আর সারাদিন না খাওয়ার কারণে যেটি কাজা হয়েছে সেটা কাফারা সহ ইফতারে আমরা কভার দিয়ে থাকি। এটা উচিত না। কেউ যদি সাহারি বেশি খায়, ইফতার বেশি খায়, তাহলে তার রোজার কোনো ঘাটতি হবে না, কিন্তু কম খেয়ে গেলে তো মানুষ সুস্থ থাকে। এটা অতিরিক্ত খাবার কখনোই ভালো না, অতিরিক্ত কোনো জিনিসই তো ভালো না। জি, কখনোই ভালো না। রাসূল বলেছেন। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। আমি যখন সিজদাতে যাব, সিজদাতে গেলে চোখ অটোমেটিক্যালি বুঝে যায় আমার, ওটা কি বুঝে থাকলে আমার আমাদের ক্ষতি হবে না, টাকায় থাকতে হবে? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ ভাই আপনাকে।
শেখ, আমাদের প্রশ্নটা তো আপনি শুনেছেন যে সিজদায় যদি যাওয়ার পরে আমার চোখ বন্ধ হয়ে যায় অথবা দাঁড়ানোর কারণে যে আমি যদি মনে করি যে খুজুর কারণে আমি চোখ বন্ধ করি, এটা করতে পারবো কি? না, এটা করতে পারবেন না। কারণ হলো আমরা যখন সলাৎ আদায় করি তখন আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গের কিছু ডিউটি আছে। হ্যাঁ, জবানের ডিউটি হলো তেলাওয়াত করা, হ্যাঁ, আর হলো ব্রেনের ডিউটি হলো, অন্তরের ডিউটি হলো এখলাসের সাথে, পায়ের ডিউটি হলো দাঁড়িয়ে থাকা, হাতের ডিউটি হলো হাত বাঁধা, সারা শরীরে রুকু করা, সাজদা করা, এগুলো ডিউটি। চোখের ডিউটি কি? চোখের ডিউটি হলো তাকায় দেখা। হ্যাঁ, দেখে অনেকে মনে করেন যে বন্ধ করলে আমার খুশু বেশি হয়, তাই অন্য দিক দিয়ে বেশি হচ্ছে, কিন্তু চোখের আপাতত হচ্ছে না। সেই জন্য এটা চোখের ডিউটি যে তাকায় থাকতে হবে। কখনো চোখ বন্ধ হয়ে গেছে অথবা একটু বন্ধ করলেন আবার তাকাইলেন, সেটা সমস্যা না, কিন্তু অ্যাবসোলুটলি বন্ধ করে রাখবেন অথবা সেজদায় গেলেই চোখ বন্ধ করে রাখবেন, এরকম যেন না হয়। জাযাকাল্লাহ শেখ। আরেকটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, কোত্থেকে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মানিকগঞ্জ থেকে বলছি। আচ্ছা, মানে না জি, নারায়ণগঞ্জ থেকে বোন প্রশ্ন করুন। আমি বলছি যে সেহরিতে না খেয়ে চিন্তা থাকা যাবে? আরেকবার করবেন প্রশ্নটি। সেহরিতে না খেয়ে চিন্তা থাকা যাবে? সেহরিতে না খেয়ে রোজা রাখা যাবে কিনা? জি জি শেখ, আমাদের বোনের প্রশ্ন আমরা দিই, সেটা হলো সেহরিতে না খেয়ে রোজা রাখা যাবে কিনা? কোনো কারণে যদি কেউ সাহারি খেতে না পারে তাহলে তিনি নিয়ত করে নেবেন, তাহলে তার রোজা শুদ্ধ। ইচ্ছা করে সাহারি বর্জন করবেন না, কারণ এটা নবীজির আদেশের খেলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করবে, সাহারিতে অনেক কল্যাণ রয়েছে। কেউ যদি সাহারির সময় উঠে তাহলে এটা হলো ইস্তেগফারের সময়, ওই সময় আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। একবারও সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, 2 রাকাত সালাত আদায় করতে পারে, অথবা একটু খাওয়ার কারণে তার শরীরে এক্সট্রা একটা এনার্জি হতে পারে, ফলে সারাদিন ইবাদত এবং তার অন্যান্য যে ডিউটিস সেগুলি তিনি সানন্দে আদায় করতে পারবেন, নতুবা তো তিনি টায়ার্ড হয়ে পড়ে থাকবেন। সেই জন্য সাহারি গ্রহণ করা ভালো, সাহারি গ্রহণ করা উচিত। আরেকটা হাদিস নবীজি বলছেন, আমাদের এবং ইহুদিদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি, আকলাতুস সাহুর। হ্যাঁ, সাহারি গ্রহণ করা। ইহুদিরা সাহারি গ্রহণ করে না, আমরা সাহারি গ্রহণ করি। অতএব সাহারি গ্রহণ করাটা ভালো, ইচ্ছা করে বর্জন করা উচিত না। জাযাকাল্লাহ শেখ। একজন দর্শক আছেন, আমরা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, প্রশ্ন। আমার সাথে একটা লোক আছে, এই জামাতে নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়ে না যায়, কেউ স্পিকার দিয়ে নামাজ পড়লে এটা বলে হারাম হয়ে যায়। ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। শেখ, আমরা জামাতে সালাত আদায় করার বিষয়ে যে ভাই যে প্রশ্ন করছেন, আমরা এই বিষয়টা জানতে চাইব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠানে ইনশাআল্লাহ আশা করছি পাবো আপনাদেরকে। থাকুন স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সকলের প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আপনারা টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়। আমাদের একজন দর্শক আছেন, তার টেলিফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন। আমি একটা প্রশ্ন করছি যে নফল রোজা যদি রাখি তাহলে সেহরি কি খাওয়া, সেহরি যদি না খায় কোনো সমস্যা আছে নফল রোজায়? জি ধন্যবাদ ভাই। নফল রোজায় সাহারি খেতে হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। শেখ, এবার আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, একজন ভাই প্রশ্ন করেছেন, আমার ঘরে 7.5 ভরি স্বর্ণ আছে। জি, 7.5 ভরি স্বর্ণ আছে, কিন্তু আমার হাতে টাকা নাই, আমি জাকাত দেব কিভাবে? যদি কারো কোনো টাকাই না থাকে তাহলে তিনি 7.5 ভরি স্বর্ণ কি করে রেখে দেন। আর যদি এমন হয় জানা ঠিক আছে, এই যে 7.5 ভরির যেই জাকাতটা সেটা দেওয়ার মতো তার কাছে টাকা নেই, তাহলে তিনি ওই অলঙ্কার সেখান থেকে বিক্রি করে দিতে হবে, বিক্রি করে দেবেন। জি জি ধন্যবাদ। আচ্ছা, অলঙ্কার তো 2 ধরনের, একটা হলো অলঙ্কার আর একটা হলো স্বর্ণ।
অলংকার মানে হলো যেটা ব্যবহৃত, আর জি। যেটা হলো জমানো সেটা তো হলো তার ব্যবসায়িক কাজের জন্য। আর না, যেটা অলংকার বলতে যেটা ব্যবহৃত সেটাকেই সাধারণত বোঝানো হয়। জি। আর এমনি যেটা আলাদা স্বর্ণ সেটা নিয়ে তো কারো কোনো ইখতিলাফ নাই। ব্যবহৃত স্বর্ণ নিয়ে আমাদের দুটো মতামত রয়েছে, কিন্তু আমরা যেটাকে প্রাধান্য দিই শেখ বিন বাজ সহ, সেটা হলো ব্যবহৃত স্বর্ণের উপরে যাকাত দিতে হবে। সেটা দিতে হবে। জি, দিতে হবে। অতএব যদি এরকম যে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ আছে আমার, এখন দেওয়ার মতো আলাদা কোনো টাকা নেই, তাহলে স্বর্ণ কিন্তু কমাইতে হবে। যে তাইলে আর তো আমার জাকাতও লাগবে না। জি জি, ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। লুৎফর রহমান, ফরিদপুরে। জি। আমরা আজ থেকে আরো 20 বছর 15 বছর আগে যে তারাবির নামাজটা আদায় করতাম, তখন 2 রাকাত পর দেখা যাইতো বলা লাগতো যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এবং চতুর্থ রাকাতে পড়তাম সুবহানা জিল মুলকাল মালাকুতে, কিন্তু দুইটাই উঠে গেছে মসজিদে। এটা কি আসলে সঠিক আছে কিনা? এগুলো 1 নম্বর প্রশ্ন আমার। জি। আর 2 নম্বর প্রশ্ন, আমার বয়স 70, ডায়াবেটিস, কিন্তু 12টার পরে চোখ মুখ অন্ধকার হয়ে আসে, মেজাজটা থাকে সবসময় গরম, এবং নাক মুখ দিয়ে শুধু মানে বেরিয়ে থাকে, মানে মেজাজটা অ্যাবনর্মাল হয়ে যায়, সোজা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জন্য রোজার কি পরিস্থিতি? এই 2টা প্রশ্ন কাইন্ডলি একটু বলবেন প্লিজ প্লিজ। আপনি দেখতে থাকুন আপনার প্রিয় টেলিভিশন। শেখ, আপনার কাছে এবারে আরেকটা টেলিফোন নিয়ে আসি আমরা। একবারে টেলিফোনটা নিয়ে প্রশ্ন উত্তরগুলো দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম, মগবাজার থেকে। জি, ঢাকা মগবাজার। জি, প্রশ্ন। আমার দুটি প্রশ্ন আছে। জি আমি খুব অসুস্থ, মানে আমি প্যারালাইজড। জি। আমি সংসারে কাজকর্ম সবই করি, কিন্তু আমি বুঝাই করতে পারি না। এটা আমার হাজবেন্ড আমার উপর একটু রাগ হন, এতে কি আমার গুনাহ হচ্ছে? আপনি প্যারালাইজ, সংসারে সব কাজ করেন, কি করতে পারেন না? কিন্তু বুঝাই করতে পারি না। গুছিয়ে করতে পারেন না, হ্যাঁ, বুঝিয়ে করতে পারি। মানে হাজবেন্ড আপনার প্রতি বিরক্ত না? হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ড আপনার প্রতি বিরক্ত না। আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন। জি প্লিজ। আমি একটু নিডি। আমি আমার এক আত্মীয়ের কাছ থেকে আরেকজনের কথা বলে আমি কিছু টাকা এনেছি, সেই টাকাটাকে আমি ভাঙতে পারবো, ব্যবহার করতে পারবো? ভলিউমটা কমিয়ে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা আরেকবার করবেন, শেষের প্রশ্নটা। হ্যাঁ, হ্যালো। জি। আমি একটু নিডি আর কি, বুঝছেন? আমি আমার এক আত্মীয়ের কাছ থেকে আমি আরেকজনের কথা বলে আমি কিছু টাকা এনেছি, জি। সেটাকে আমি ভাঙতে পারবো? অন্যের কথা বলে টাকা নিয়ে আসছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙতে পারবেন। ধন্যবাদ বোন, আপনাকে আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা ছোট্ট করে প্রশ্নের জবাব দিতে চাই। জি। নফল রোজায় সাহারি খেতে হবে কিনা? সকল রোজার ক্ষেত্রেই সাহারি খাওয়া উত্তম। কোনো কারণ যদি সাহারি না খায় তাহলে রোজার অসুবিধা নেই। ফরিদপুর থেকে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, তারাবির মধ্যে আমরা দেখতাম 2 রাকাত পরে একটু ছোট্ট দোয়া পড়তেন, 4 রাকাত পরে বড় সুবহানাল মুলক। জি, 2 রাকাত 4 রাকাতের পরে কখনোই এখনো মানে কোনো নির্দিষ্ট দোয়া ছিল না, এখনো নাই। এমনি যদি কেউ তার ব্যক্তিগতভাবে 2 রাকাতের পরে কোনো দোয়া পরে 4 রাকাতের পরে, এটা সে ব্যক্তিগত পড়তে পারে, কিন্তু এটাকে প্রবর্তন করার কোনো বিধান নাই। ভাই বলেছেন, আমার ডায়াবেটিস, দুপুর 12টার পরে আমার মেজাজ খিটখিটে হওয়া শুরু হয়ে যায়, আমার চোখ অন্ধকার হয়ে আসে। মেজাজের কারণে রোজা ভাঙা যাবে না। আর যদি চোখ অন্ধকার হয়ে আসে মানে এমনি একটু খারাপ লাগে, তাহলে আলাদা। যদি আপনি মনে করেন কোনোতে আপনি রোজা রাখতে পারছেন না, আপনার জন্য মারাত্মক কষ্টের কারণ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু বয়স্ক মানুষ এবং রোজা রাখতে পারেন না, আপনার ফিদিয়ে দিতে হবে। কিন্তু যদি অবস্থা এরকম হয় যেন আপনি রাখতে পারেন, একটু খারাপ লাগে, একটু খারাপ তো লাগবেই। আমরা যারা সুস্থ মানুষ আমাদেরও তো কিছু কষ্ট হয় না, এটা তো ট্রেনিং, একটু খারাপ লাগে। ট্রেনিং। আমরা ছোট্ট করে 2টি প্রশ্নের জবাব দিতে চাই। আমাদের মগবাজার থেকে একজন বোন প্রশ্ন করেছেন, আমি প্যারালাইজড, বাসার কাজগুলো আমি গুছিয়ে করতে পারি না, হাজবেন্ড আমার সাথে খারাপ আচরণ করে। নবীজির স্ত্রীরা প্যারালাইজ ছিলেন না, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আমরা আমাদের স্ত্রীদেরকে সাধ্যমতো সহযোগিতা করি যখন সম্ভব। স্বামীর উচিত তার স্ত্রীকে শুধু স্ত্রীর সেবা নেবে এটা নয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের সম্পূরক। তিনি অসুস্থ হওয়ার পরেও কাজ করেন, এটাই তো অনেক। গুছিয়ে করতে পারেন না, অন্যায়ভাবে স্বামী যদি স্ত্রীর প্রতি রাগ করেন, অন্যায়ভাবে কোনো পিতামাতাও যদি তার সন্তানের রাগ করেন, তাহলে সেটার জন্য কোনো গুনাহ হবে না। এটা তো হাজবেন্ড যদি তার প্রতি যদি জুলুম করেন, তাহলে তিনি জালেম হয়ে যাবেন। জি,
জালেম হওয়ার সম্ভাবনা। জি 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 জি। এবং আল্লাহ নবী খুব সাবধান করেছেন, ইত্তাকুল্লাহ ফি নিসাইকুম, তোমরা তোমাদের রমণীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। বোনের আরেকটা প্রশ্ন ছিল, আমি নিডি, আমি আমার অন্যের কথা বলে আমার একজন আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছি, যদি টাকা এটা এইভাবে নিয়ে আসে যে মানে কর্জা হাসানা হিসেবে আবার দিয়ে দিবে, নিজের কথা শরম লাগছে অন্য কথা বলে, তারপরে এটা করা উচিত না, নিজের কথা বলে আনা উচিত, তাহলে তিনি এটা ব্যবহার করতে পারেন, আবার ফেরত দেবেন। আর যদি এটা হয়ে থাকে যে এমন কোনো ব্যক্তির কথা বলে নিয়ে আসছেন যেটা মানে সে নিডি, মানে হয়তো জাকাতের টাকা অন্য টাকা হইতে পারে, তাহলে এটা তো যার জন্য আনা হয়েছে তাকে দিতে হবে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। নিডি হলে আমরা বলবো যে বোন আপনি আপনার এটা লুকানোর কিছু নেই, লুকানোর কিছু নেই, আপনি বলেন, তখন আপনার প্রতি আরো সিম্পেথি বাড়বে, সিম্পেথি বাড়বে। যদি আমাদের সমাজে এখন আপনি বলে নিতে পারেন, যদিও আমাদের সমাজের চিত্রগুলো একটু, যে নিডি হয় তাকে অনেকে অপছন্দ করেন, অনেকে তার টেলিফোন ধরতে চান না, অনেকে তার কথা শুনতে চান না, অনেকে তার বাসায় যান না ইত্যাদি, এটা আমাদের সমাজের কিছুটা চিত্র রয়েছে। জাযাকাল্লাহ শেখ, অনেকগুলো প্রশ্নের জবাব আপনি দিলেন, আপনাকে এই চমৎকার সময় কোরবানিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নেক আমলগুলো কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই পারলাম আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কতটুকু পেরেছি জানি না, তবে সর্বশেষ আমাদের বোনের প্রশ্নের জবাব দিয়ে প্রশ্নগুলোর একটু কথা বলে আমি শেষ করতে চাই। বোন প্যারালাইজ, তার হাজব্যান্ড তাকে কাজ প্রপারলি করতে না পারার কারণে তার প্রতি রাগান্বিত হন এবং তার প্রতি খারাপ আচরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বলবো সেই বোন এবং সেই ভাই যদি এই আলোচনাটা আমাদের শুনে থাকেন, আশা করছি আমরা মানুষ হব, আমরা একজন মানুষ হব, একজন মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন এবং 11 জন স্ত্রীর হাজব্যান্ড ছিলেন। তারপরে তিনি তার ওয়াইফদেরকে, স্ত্রীদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে সহযোগিতা করেছিলেন। আর আপনি আমি তো একজন স্ত্রী, সেই স্ত্রীকে যদি আমরা ধমক দেই তা প্যারালাইজড হওয়ার কারণে, তাহলে তো আমাদের কোনো উপায় থাকবে না। ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, এই প্রত্যাশা শেষ করছি। আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন, আগামীকাল একই সময় ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে অন্য শেখের সাথে, অন্য কোনো মেহমানের সাথে। সেই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।